এই ঠান্ডায় কিরা স্নান করতে যাবে? হ্যাঁ, যাদের রক্ত টকবগায় ফুটতেছে তারাও কুমায় চলে আসে। আর আমি কোন ক্ষেতের মুলি? আমাদের পাড়ার একটা ছেলে গঙ্গায় গেছে স্নান করতে এই ঠান্ডার মধ্যে, বাহাদুরি নে জলে যে নামিছে, জল এমন কামড় দিয়ে ধরেছে, এক কামড়েই কুমায় চলে গেছে। এবার নে স্নান কর। ও তো তাও কুমায় গেছে, বাড়ি ফিরে আসতে পারবে না। আমি অত রিস্ক নিতে পারবো না বাপু। আমি যদি একেবারে পটল তুলে সুজা স্বর্গে চলে যাই, এর জন্যই আমি আর স্নান করি না। সেই যে ওই যে কার্তিক পুজোয় ঠান্ডা পড়েছে, সেই চান করা বাদ দিয়ে এখনো পর্যন্ত স্নান করিনি। সরস্বতী পুজোর আগে তো নাওয়া ধোয়া কিছু, যেখান দিয়ে যায় মানুষ 2 হাত জায়গা একেবারে ছাড়িয়ে দিয়ে যায়। এই ভালো টাইম জায়গা দখল করার। এমনি সময় তো কেউ জায়গা ছাড়বে না, এখন হওয়াও লাগবে না, এমনি জায়গা ছেড়ে দিচ্ছে। গায়ে যা গন্ধ হয়েছে, ওতে মনে গোবর গুলা অনেক ভালো সেন্ট আছে। এই যে গায়ে কয়টা ঢুকাইছে, প্রথমে ব্লাউজ আছে, তারপরে ছোট হাতা ব্লাউজ আছে, তারপরে সোয়েটার পরেছি, তারপরে এই যে উডি পরেছি, এই যে টুপি পরেছি, তারপর পায়ে মোজা আছে, তারপরে এই যে কম্বল ঢুকাইছি। মানে আমার এইগুলো ছাড়তে ছাড়তে মানে 2 দিন। তাহলে আমি ঠান্ডা করবো। আমি এখন ভালো করে বুঝতে পারতেছি আমেরিকা, সুইজারল্যান্ড এইসব দেশের মানুষরা টিস্যু পেপার ব্যবহার করে কেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমি আজ যাই করি তাই করি, এই শীতে আমি আর স্নান করবো না, এইসব খুলবো না, স্নানও করবো না। যদি এই শীতে বাইসে থাকি তাহলে আমি গরমকালে কথা দিচ্ছি স্নান করবো, একেবারে জলে ডুবোয়ে থাকবো, ডুবোই ডুবোই সুগনি দিয়ে দিয়ে স্নান করবো। এই ঠান্ডায় আমি এগুলো খুলবোই না, এগুলো আমার খুব আপন।